হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, যেটাতে আমি শেয়ার করব আপনাদের সাথে আমার জীবন থেকে একটা দিন। তো আমি আমার দিনটা শুরু করেছিলাম, দেখতেই পাচ্ছেন, একটুখানি শরীরচর্চা দিয়ে। তারপরে চলে এসেছিলাম আমি আমার ব্রেকফাস্ট নিয়ে। তার মধ্যে ছিল সোকড নাটস, কিছুটা কফি আর পোহা। তো ব্রেকফাস্ট করে আমি চলে গেছিলাম আমার কাজে। আপনারা তো জানেনই যে আমি প্রফেশনাল বেকার। তো সেই জন্য আমি আমার বেকিংয়ের কাজের জন্য চলে গেছিলাম আমার আরেক বাড়ি। সেখানে আমার বেকিংয়ের যেহেতু সব সেট আপ টেট আপ আছে, তো ওখানে গিয়ে কিছু অর্ডার্স ছিল, সেগুলো কেটার করার পর আমি সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম আমার বাড়িতে। তারপর এসে দেখলাম যে এত জামা কাপড়ের পাহাড় জমে আছে যে এটা আজকে না করলেই নয়। তাই জন্য বসে পড়েছিলাম জামা কাপড়গুলো নিয়ে ভাঁজ করতে। আর এই কাজটা করতে আমার এতটাই বেশি বিরক্ত লাগে, মানে এটা আমি যতটা ডিলে করতে পারি আমার জন্য ততটাই ভালো। কিন্তু কি বলুন তো, এই কাজটা মানে আমি দেখলাম এতদিন ধরে পড়ে রয়েছে, সেটা দেখাও যাচ্ছে না, মানে পাহাড় হয়ে জমে রয়েছে জামা কাপড়গুলো, সেটা যেরকম দেখতেও পাচ্ছি না, আবার যে ভাঁজ করতে বসবো সেটাও ইচ্ছে করছে না। তো যাই হোক, আজকে যেহেতু ওই বাড়ি যাওয়ার ছিল, তো যেহেতু রান্নাবান্নার চাপটাও কম ছিল, সেই জন্য ভাবলাম না আজকেই করে নিই, নাহলে আবার পড়ে থাকবে, আরও জমে যাবে। তার থেকে বেটার এখনই করে নিই, এর পরেরটা না হয় আবার পরে করব। তো যাই হোক, এই ভাবনা চিন্তা করেই বসে পড়লাম আজকে এতগুলো জামা কাপড় নিয়ে। দেখুন, আপনারাই দেখুন কত জামা কাপড় হয়ে গেছে। তো যাই হোক, এইটা কমপ্লিট করে নেওয়ার পর আমার নিজস্ব কিছু কাজ ছিল, বেকিং রিলেটেড কিছু কাজবাজ থেকে থাকে, তো সেই জন্য আমি বসে পড়েছিলাম ল্যাপটপটা নিয়ে। আর সঙ্গে নিয়েছিলাম একটুখানি কফি, কারণ এই শীতকালের সন্ধেবেলাগুলো না কফি ছাড়া কীরকম যেন একটা ফাঁকা ফাঁকা লাগে। তো ভাবলাম আজকে একটু কফি খাওয়াই যাক, সেই জন্য নিয়ে বসে পড়েছিলাম নিজের কাজবাজ করতে। এরই মধ্যে আমার এক বান্ধবীর ফোন চলে এলো যে একটু বেরোনো যায় নাকি, একটু বাইরে বেরোই, একটু গল্প আড্ডা করি। তো সেই যেই ভাবনা সেই কাজ, আমিও বেরিয়ে পড়লাম আমার বান্ধবীর সাথে দেখা করার জন্যে, একটু গল্প করার জন্যে। এই যে দেখতেই পাচ্ছেন, লিফট দিয়ে যাচ্ছি। আর আমার বান্ধবী অলরেডি চলে এসেছিলো আমাদের বাড়ির নিচে, ও ওয়েট করছিল এখানেই, কারণ ওর বাড়িও একদমই কাছাকাছি আমাদের, তো সেই জন্য কোনো অসুবিধেও নেই যদি একটু রাত করেও বেরোনো যায়। তো যাই হোক, ও চলে এসেছিলো, আমিও সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম। বললাম চল যাই, একটু হেঁটেই আসি বা একটু আড্ডা দিয়েই আসি। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমরা বেরিয়ে পড়লাম একটু আড্ডা ফাড্ডা দিতে। আর ও বলল, বেরোলামই যখন, চল একটু চা খেয়ে নিই। তো আমি বললাম যে এইমাত্র আমি জাস্ট কফি খেয়ে বেরোলাম, তুই খা, কোনো অসুবিধে নেই। তো ও নিয়ে নিল চা, আর আমাদের শুরু হয়ে গেল চায় পে আড্ডা। তো যাই হোক, এই সব হওয়ার পর আমি ভাবলাম এবার তো বাড়ি ফিরতেই হবে, কারণ বাড়ি না ফিরলে অনেক কাজবাজ পড়ে আছে, সেগুলো আমাকে শেষ করতেই হবে। তো বাড়ি এসে আমি লেগে পড়লাম আমাদের রাতের খাবারটা তৈরি করতে। একদম সিম্পল মেনু, আলু ভাজা আর রুটি। আর এখন যদি না তৈরি করি, আমার বরমশাই এসে আবার চেল্লাচেল্লি শুরু করে দেবে যে খুব খিদে পেয়েছে, কই খাবার দাও। তো যাই হোক, ওই জন্য আমিও চলে এলাম। আর প্রথমেই এখানে আমি আটাটা মেখে নিচ্ছি, কারণ আটাটা মাখার পর একটু টাইম রাখলে সেটা আমার মনে হয় রুটিগুলো একটু ভালো হয়, একটু নরম হয়। সেই জন্য রেখে দিয়েছিলাম আটাটা মেখে প্রথমেই। তারপরে আলু ভাজার জন্য আলুগুলোকে কেটে নিয়েছিলাম, আর আলু কাটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে চাপিয়ে দিলাম আলু ভাজাটা করতে। কারণ এখন যদি না করে রাখি, অনেকটাই রাত হয়ে গেছিলো, এখন না করলে তাড়াতাড়ি খেতেও দিতে পারবো না সবাইকে, সেই জন্য ভাবলাম একেবারে করেই নিই। আর এটাও ভাবলাম যে আলু ভাজাটা চাপিয়ে নিয়ে রুটিগুলোও করা যাক, কারণ আমাদের বাড়িতে না আমরা মোটামুটি চেষ্টা করি যে যখন খাবে তার রুটিটা সেই মোমেন্টেই করে দেওয়ার, গরম গরম যাতে সে খেতে পায় রুটিটা। বাট আজকে যেহেতু একটু দেরিও হয়ে গেছিলো, একটু বেরিয়েও ছিলাম, সেই জন্য ভাবলাম না একেবারে রুটিটা করেই রেখে দিই, কোনো অসুবিধে নেই, বড় এক্ষুনি চলেই আসবে। তো যেই ভাবনা সেই কাজ, রুটিটাও একেবারে করে নিলাম। আর কি সুন্দর গোল গোল রুটিগুলো ফুলেছে দেখুন। তো যাই হোক, আজকে এইভাবে আমার দিনটা কাটলো, আর আজকের দিনটা আমি এখানে শেষ করছি। তো আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগ, আমার জীবন থেকে একটা দিন। তো অবশ্যই জানাবেন। আর প্লিজ প্লিজ ডু সাবস্ক্রাইব। আমি নোটিস করলাম আপনারা অনেকেই সাবস্ক্রাইব করছেন না, সো প্লিজ সাবস্ক্রাইব। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।